আমরা এসে পৌঁছলাম নিমাই তীর্থ ঘাটে। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী চৈতন্যের সুন্দর একটি বিগ্রহ। এখানে বিগ্রহ বলা ভুল, এটি একটি স্ট্যাচু করে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নিমাই তীর্থ ঘাটের বিখ্যাত শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠ। অপূর্ব সুন্দর দৃশ্য, অনেকগুলি রত্ন বিশিষ্ট চূড়া এবং ওপরে ধ্বজা দেওয়া রয়েছে। এটি শেওড়াফুলির সেই বিখ্যাত নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে শ্রাবণ মাসে ভক্তরা জল ভরে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। এই সেই বিখ্যাত জায়গা, প্রচুর লোকের সমাগম হয় সেই সময়। আর এই যে দেখতে পাচ্ছেন আশ্রম, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটের এখন নিমাই তীর্থ ঘাটের এখন সংস্কারের কাজ চলছে এবং এটি হলো শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠ, একদম ঘাটের পাশেই। আপনারা দেখতেই পাচ্ছেন নৃসিংহদেবের সুন্দর মূর্তিটি সামনে, ঠিক তার নিচেই রয়েছেন মহাদেব। আর দুই পাশে হাতি এবং সিংহের দুটি মূর্তি। চলুন ভেতরে যাই এবং আরো আপনাদের সামনে তুলে ধরব এই গৌড়ীয় মঠের দৃশ্য। নিমাই তীর্থ ঘাটে এই যে গৌড়ীয় মঠটি রয়েছে, এই গৌড়ীয় মঠ খোলার, এই গেটটি খোলার, এটি উত্তরের গেট। এই গেটটি খোলা এবং বন্ধের সময় এখানে লেখা রয়েছে। দেখতেই পাচ্ছেন খোলার সময় ভোর 4টে, বন্ধের সময় দুপুর 1টা, বিকেলে আবার খুলে 5টা এবং বন্ধের সময় রাত্রি 8টা। আর দক্ষিণের দিকে রয়েছে বড় গেট, সেটি 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ ওই গেট দিয়ে ঢুকলে বন্ধের সেরকম মানে নিয়মের শিথিলতা রয়েছে, আপনারা ওই গেট দিয়ে সব সময়ই ঢুকতে পারবেন। তবে এই গেটটি দিয়ে ঢুকতে গেলে আপনাদের একটু সময়ের খেয়াল করে ঢুকতে হবে। চলুন ভেতরে যাই। অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত মঠ। সুন্দর। এখানে রয়েছেন হরগৌরীর একটি মূর্তি, ছোট ছোট করে শিব মন্দির করা অনেকগুলি। প্রতিটি ছোট কুঠরির মধ্যে এক একটি শিবলিঙ্গ রয়েছে, আলাদা আলাদা নাম দেওয়া। দেখতেই পাচ্ছেন প্রথমটির নাম কেদারনাথ। আর সম্মুখেই রয়েছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজের একটি বিগ্রহ রয়েছে। তারপরে রয়েছে বিশ্বনাথ। চলুন, প্রথমে রয়েছে কেদারনাথ, তারপর বিশ্বনাথ। উপরের প্রতিটি চূড়ার মধ্যে ওম নমঃ শিবায় লেখা। তারপরে রয়েছে বিশ্বনাথ, তারপরে বৈদ্যনাথ,
মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, নাগেশ্বর, সোমেশ্বর, ঘৃষেশ্বর, ত্রম্বকেশ্বর, ভীমাশঙ্কর, মল্লিকার্জুন, এবং রামেশ্বর। দেখতেই পাচ্ছেন সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এখানে। অনেকেই আছেন এখানে গঙ্গার জল দিয়ে প্রতিটি বাবার মাথায় জল ঢালেন। একটু সংক্ষিপ্ত পরিচয় দিই শ্রীল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের। তিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের একজন প্রখ্যাত আচার্য ও শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি ট্রাস্টের সাথে যুক্ত পরম বৈষ্ণব। তিনি শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শিষ্য ছিলেন এবং তার সমগ্র জীবন কৃষ্ণ প্রেম প্রচার ও বৈষ্ণব আদর্শ রক্ষায় উৎসর্গ করেছিলেন। তার অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ গড়ে ওঠে, যেমন শিলিগুড়িতে হাকিমপাড়ায় শ্রী বামন গোস্বামী গৌড়ীয় মঠ, এবং এই গৌড়ীয় মঠ তারই উদ্যোগে তৈরি। হনুমানজির একটি সুন্দর মন্দির এখানে তৈরি করা রয়েছে, বেশ বড় মাপের। মনে হয় এখানে অনেকেই পুজো করতে আসেন এই হনুমানজির মন্দিরে। অপূর্ব সুন্দর বজরংবলীর মূর্তি প্রসন্ন বদনে দেখা যাচ্ছে। চলুন ভেতরে ঢুকি। চলুন এবার মূল মন্দিরের আপনাদের নিয়ে যাই। এইখান থেকে একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে দ্বিতলে আপনাদের মূল মন্দিরে নিয়ে যাব। আমরা এখন মূল মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। উপরের দিকে সুন্দর কারুকার্যময় দৃশ্য দেখতে পাচ্ছেন। প্রতিটি পিলার সুন্দরভাবে নকশা করা। বিগ্রহ এখন আচ্ছাদিত রয়েছে এবং উপরে বিভিন্ন পৌরাণিক কাহিনী দেওয়া রয়েছে। যেমন ওনার দিকে রয়েছে সীতার পাতাল প্রবেশ, এখানে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন নৌকাণ্ডারির প্রতি শ্রীরামচন্দ্রের কৃপা। বনবাসের সময় শ্রীরামচন্দ্রের সহিত সীতার বিবাহ, অহল্যা উদ্ধার, তারকা রাক্ষসী পদ,
তারপর বৈশিষ্ট্যাশ্রমে শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্নের অস্ত্রবিদ্যা শিক্ষা ছোটবেলার। এদিকে রাজা দশরথ ও 3 রানীর কোলে চন্দ্র ও তার ভ্রাতাগণ। বাল্মীকি কর্তৃক রামায়ণ রচনা। আর সম্মুখে যেখানে মূল বিগ্রহ রয়েছে সেইখানে শ্রী রাধা কৃষ্ণের অপূর্ব একটি সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন। মা যশোদাকে শ্রীকৃষ্ণ নিজের মুখগহ্বরের ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। প্রতিটি জায়গায় অপূর্ব সুন্দরভাবে প্রস্ফুটিত করা। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখতেই পাচ্ছেন। সাধারণের সহিত শ্রীকৃষ্ণের মাখন চুরির, শ্রীকৃষ্ণের যমলার্জুন উদ্ধার লীলা, মৎস্যাবতার ঠাকুরের দৃশ্য, কুর্মাবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, শ্রীরাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার, অর্থাৎ 10 অবতারের রূপ এখানে দেখানো হচ্ছে। এখানে কুরুক্ষেত্রে গীতার বাণী প্রদান করছেন ভগবান অর্জুনকে, পথ প্রদর্শন করছে। আর এখানে শ্রী রামচন্দ্রের রাজাভিষেক, এই অপূর্ব দৃশ্য। পায়ের সামনে হনুমানজি বসে, পাশে শ্রী লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। রাম দরবার। উপরে আরেকটি বারান্দার মতন করা রয়েছে, ব্যালকনি। অপূর্ব দৃশ্য গঙ্গার, এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। নিচে যে শিবলিঙ্গগুলি আপনাদের দেখালাম, সেই শিবলিঙ্গগুলি ওপর থেকে সুন্দর লাগছে। আর সামনেই ঘাট। রাধা গোবিন্দের অপূর্ব মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে শ্রী গৌর চৈতন্য মহাপ্রভু। নিচেই রয়েছে রাধা কৃষ্ণের অষ্টধাতুর মূর্তি, সামনে কালাচাঁদ। পাশে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব। অপূর্ব দৃশ্য। এখানে জগন্নাথের অপূর্ব দৃশ্য। জয় জগন্নাথ। আপনারা সবাই জয় জগন্নাথ বলে কমেন্টে লিখুন। ভগবানের কৃপা আপনাদের ওপর ঝরে পড়ুক। নমস্কার মহারাজ। নমস্কার।
আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম প্রদীপ প্রভু। প্রদীপ্ত প্রদীপ প্রভু। আচ্ছা, প্রদীপ প্রভু। আচ্ছা, মহারাজ আপনি তো এখানেই আবাসিক তো? আচ্ছা আচ্ছা, এখানে এই মঠ সম্বন্ধে একটু বলুন না। এই মঠটা কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কীরকম এই মঠের মাহাত্ম্য, সেটা একটু যদি বলেন ভক্তরা জানতে পারে। এখানে মঠ উন্মোচিত ঘাট, এখানে মহাপ্রভু এসেছিল 500 বছর আগে। তখন মহাপ্রভু এখানে এসে বিশ্রাম করেছিল। এখান থেকে পুরী গেছিল, ড্যামার বা রাটিসা গ্রাম হয়ে ওপারে দিয়ে মেদিনীপুরে গেছিল, মেদিনীপুরে পুরী গেছিল। তারপরে আমাদের গুরুদেব বামন গোস্বামী মহারাজ, পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজ, তারা এসেছিলেন এখানে বুদ্ধহাটি, ভদ্রেশ্বর, চন্দননগরে হরিনাম প্রচার করতে। তখন তারা এখানে বিশ্রাম করেছিল, বলেছিল এখানে মঠ হলে ভালো হয়, ভক্তরা এখানে আসবে, নাম কীর্তন হবে, প্রচার হবে, নাম প্রচার হবে। তাদের কল্যাণেই আমাদের ভক্তিবেদান্ত পূজ্যপাদ নিরীহ মহারাজ মঠটা প্রতিষ্ঠা করে। কত সালে মোটামুটি এই মঠ প্রতিষ্ঠা? 2006-7 সালে হবে। আচ্ছা আচ্ছা, মঠটা হয়। এখানে কতজন আবাসিক মহারাজরা রয়েছেন? 10-12 জন মতো আছে। 10-12 জন। এখানে মূল অনুষ্ঠানটি কবে হয়? অনুষ্ঠান আমার রাধাষ্টমীতে হয়, রথ হয়, রথ বেরোয় এখানে। মূলটা রাধাষ্টমী। মূল হচ্ছে রাধা অষ্টমী। আচ্ছা, সেটা কবে হয় মোটামুটি? অষ্টমীর যে তারিখ থাকে, আচ্ছা তিথিতে হয়। আচ্ছা, যেই তিথিতে রাধা অষ্টমী হয় সেই। আর এখানে যদি কেউ এসে ভক্তরা ভোগ গ্রহণ করতে চায় তাহলে কি যোগাযোগ করে আসতে হয়? 9:30-10টার সময় এখানে কার্ড আছে, একটা কুপন দিয়ে দেবো আপনার। হ্যাঁ, কার্ড আছে, কুপন, সেটা ফোন নাম্বার আছে। হ্যাঁ, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, এখানে লিখে দেবো, ভক্তরা দেখতে পাবে। ওই ফোন নাম্বারে কি আগের দিন যোগাযোগ করলেই সুবিধা? আগের দিনে যোগাযোগ করবো। হ্যাঁ, আর প্রসাদ পাবো। হ্যাঁ, প্রসাদের জন্য। আর আপনাদের এখানে প্রসাদের মূল্য কত ধরা আছে? মানে 80 টাকা করে ধরা আছে। 80 টাকা করে। প্রসাদ কখন দেওয়া হয়? প্রসাদ 1:30-2:30। 1:30-2:30 নাগাদ ভক্তরা প্রসাদ পাবে। আচ্ছা, আর এখানে যদি কেউ দান করতে চায় বা বিশেষ কোনো অনুষ্ঠান করতে চায় সেই ব্যবস্থা আছে কি? ব্যবস্থা আছে, এখানে মহারাজের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, ওই ফোন নম্বরে মহারাজের সঙ্গে কথা বলে নিতে হবে। এখানে যজ্ঞশালা আছে। আচ্ছা, এই গত আপনার 5 তারিখে সোমবার দিনকে এখানে হলো, কাজ হলো, শ্রাদ্ধ হলো। আচ্ছা, এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়? শ্রাদ্ধ, চতুর্থী, আচ্ছা, মেয়েদের বস্ত্রান্ত, হ্যাঁ, বছরের বস্ত্রান্ত সবই হয়। বিয়ে ছাড়া সবই হয়। অনেক ধন্যবাদ মহারাজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমরা চলে এলাম ভোগ গ্রহণের ঘরে। এখানে প্রথমেই এলো অন্ন, তারপরে এলো শুক্তো, তার সঙ্গে এলো ডাল, পাঁচমিশালির তরকারি, বড়ার রসা এবং শেষে এলো চাটনি ও পায়েস। পরম তৃপ্তি সহকারে আমরা গ্রহণ করলাম এই প্রসাদ। আজকের নিমাই তীর্থ ঘাটের বামন গোস্বামী গৌড়ীয় মঠের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টে লিখবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধও রইল আপনাদের কাছে। সঙ্গে থাকবেন, আরও এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বগুলিতে। ধন্যবাদ।